মহব্বত করে ভালোবাসে জান ডাকে আই লাভ ইউ কয় রাত্রি 1টার সময় যদি যুবতী ফোন দেয় ও আসরে উত্তর তার উঠে ওই মোড়ে তুমি আসো এখন তোমার সাথে আমি দেখা করব যুবক কিন্তু ভয়ের কারণে টয়লেট পর্যন্ত যায় না এত ভয় পায় কিন্তু প্রেমিকা যদি ফোন দেয় ও কিন্তু দৌড়ে উঠবে কথা বলেন ঠিক বলছি না ভুল বলছে তখন কোনো ভয় থাকবে না ইয়া মুসলমান তুমি যদি তোমার প্রেমিকার জন্য যদি রাত্রি 1টার সময় তোমার ভয় ডর কিছু না থাকে আব্দুর রহমান ইবনে আউফ তো আমার নবীকে মহব্বত করে ইসলামকে মহব্বত করে ইসলামকে ভালোবাসে আব্দুর রহমান ইবনে আউফের কোনো টেনশন নাই কোনো ভয় নাই যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি না দেখতে পারবো যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর পিছনে আমি নামাজ না পড়তে পারবো আমার দিল শান্তি হবে না আব্দুর রহমান ইবনে আউফ জঙ্গলের মধ্যে দিয়া জঙ্গল পাড়ি দিয়া আব্দুর রহমান ইবনে আউফ যায় আর বাঘ ভাল্লুকরা তাকায় থাকে আব্দুর রহমানের দিকে তাকায় থাকে কিছু বলে না কারণ কি রে কারণ কি দুনিয়ার যুবতীর সাথে প্রেম করলে শয়তান তোমার সহযোগী হবে আল্লাহ রাসূল এবং আল্লাহর সাথে যদি কোনো মানুষ প্রেম জমাইতে পারে ওই লোকটার সহযোগী শুধু দুনিয়ার সাধারণ কোনো মাখলুক না একদম পিপিলিকা থেকে শুরু করে বাঘ হিংস্রুক প্রাণীরা যত আছে সবাই কিন্তু মহব্বত করে রাত্রিবেলা জঙ্গলের মধ্যে দিয়ে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেছে গো যাইয়া জঙ্গলের মধ্যে অবস্থান করলেন অনেক দূর জঙ্গলের মধ্যে অবস্থান করলেন যে মসজিদে নববীতে তো আমার নবী আসবে নামাজ পড়ানোর জন্য সর্বপ্রথম নবীকে দেখব যদি কোনো লোকালয় যায় আনসার হয়তো বা আনসার সাহাবীরা আমাকে মহব্বত করবে ঘরে শুইতে দিবে কিন্তু ঘরে যদি শুই আমার ফজরের নামাজ আসতে যদি আমি না উঠতে পারি আমার নবীকে দেখা একটু দেরি হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ওই সোনার চেহারা আমার নবীকে আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমি ঘরে যাব না এই জঙ্গলের মধ্যে অবস্থান করব আমার বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ ওই জঙ্গলের মধ্যে অবস্থান করেন যখন মুয়াজ্জিন সব হাইয়া আলাস সালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলছে আব্দুর রহমান ইবনে আউফ এবার মসজিদের দরজার দিকে আগায়া যায় দেখা গেল আমার নবীজি মসজিদে নববীর দিকে আসতেছে আমার নবীজি মসজিদে আসতেছে আব্দুর রহমান ইবনে আউফ চেহারাটা নবীজির চেহারাটা দেখা মাত্র দিলটা শান্তি হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন আব্দুর রহমান ইবনে আউফ মসজিদের একদম কোনায় বসে গেছে পয়গম্বর নামাজ পড়াইছে নামাজ পড়া যখন সালাম ফিরানোর পরে দেখে আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলে আব্দুর রহমান রে তুমি কিভাবে আসলা গো হারে তুমি কিভাবে আসলা কিভাবে তুমি আসলা ডাক কয় নবী আমি আসছি কিভাবে আপনি শুনবেন আমি জঙ্গল পাড়ি দিয়ে আসছি আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখছি আমি পাগলের মতো মক্কার অলিতে গলিতে আমি ঘুরছি ওগো নবীজি তোদের জন্যই তো আজকে আমার এই উপার্জন ছিল তোদের জন্যই তো আমি আজকে এত হারাম খায়া পাহাড় বানায় রেখে আসছি কই সন্তান তোরা ঠিকানা আমারে তো একদম শেষ করে দিল কেউ কিন্তু নাই ওই মাটি এদিকে আসিও না এ তো আমার বাবার কবর এ তো আমার মার কবর না না তুমি এদিকে আসিও না এরকম বলার কি কেউ থাকবে না 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 কেউ থাকবে না দুই পাশের মাটি একত্রিত হবে হাড়গুলো মরমর করে ভাঙবে হ্যাঁ বলার কে থাকবে যদি আপনি ইসলাম অনুযায়ী যদি আপনার জীবনকে আপনি পরিচালনা করে থাকেন ইসলামের রঙে যদি আপনার জীবনকে আপনি রঙিন করে থাকেন ইসলামের নামাজ বলবে ওই মাটি খবরদার এটা এমন একজন মানুষের মৃতদেহ যে মানুষটা প্রচন্ড শীতের মধ্যে কম্বলের ভিতর থেকে বের হয়ে ঠান্ডা পানিতে ওযু করে উত্তরপাড়া জামে মসজিদে যাইয়া জামাতের সাথে নামাজ পড়ছে তাহাজ্জুদ পড়ছে আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে চোখের পানি ফলাইছে এর কবর কোনোদিন একত্রিত আমি নামাজ হতে দিব না প্রয়োজনে আল্লাহর সাথে আমি বায়না করব কথা বলেন ঠিক বলছি না বলবেন ইসলাম দরকার আছে না নাই খুব ভালো করে বলেন ইসলাম দরকার আছে না নাই কোন মানুষ যদি কয় আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে তাই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে
পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। সুবহানাল্লাহ জুড়ে বলেন, পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে। অল্প না, এক সাইড নিয়ে না, যে এক সাইড নিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করলাম আর এক সাইডে নাই, তা নয়। ইসলাম একদম ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত কোথায় কি ইসলামের বিধান আছে, সে বিধান অনুযায়ী নিজের জীবনকে পয়গম্বরের তরিকা অনুযায়ী বাস্তবায়ন করা, তাহলে ইসলামের মধ্যে দাখিল হওয়া যাবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? ইসলামের মধ্যে দাখিল হব। কোনো মানুষ যদি কয় হুজুর আমি ইসলামের মধ্যে দাখিল হব, রাত্রি 3টার সময় নিরীহ ওলামায়ে কেরামের উপরে একদম সন্ত্রাসী অস্ত্র চালাইয়া শহীদ করে দিয়া আমি ইসলামের মধ্যে দাখিল হব, তাহলে কি সম্ভব? বলেন বলেন, সম্ভব? আস্তে আওয়াজ যে আপনাদের বুঝি না, ওই দলের লোক নাকি আপনারা? যারা আওয়াজ না করবো মনে করবো ওই দলের লোক, আর যদি আওয়াজ যদি করেন তাহলে মনে করবো না আলহামদুলিল্লাহ ইসলামের লোক। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট লাগতেছে আপনাদের? মুহতারাম হাজিরিন, সারা অঙ্গে ব্যথা, ওষুধ লাগাবো কোথায় আমরা? আজকে আমাদের যে অবস্থা, আমাদের চলা ফেরার যে অবস্থা, মনে হয় হযরতে আজরাইলের সাথে 100 বছরের কন্ট্যাক্ট করে আসছে। কথাকান ঠিক না? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 নম্বর হুকুম। আয়াতে কারিমার মধ্যে কি হুকুম? পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হও। পরিপূর্ণভাবে যদি তোমরা ইসলামের মধ্যে দাখিল হতে পারো, আমি রব্বুল আলামিন ইসলামের রঙে রঙিন হওয়ার কারণে তোমাদের কবরে আসতে দেরি হবে, কবরটার সাথে জান্নাতুল ফেরদাউসের সংযুক্ত করে দিব। মুসলমান বন্ধুরে আমার, কোন মানুষ যদি বলে হুজুর আমি ইসলামের মধ্যে দাখিল হব, কিন্তু শীতের সময় ফজরের নামাজের সময় আমি কম্বলের ভিতর থেকে বের হব না, চলবো কি বলেন? চলবো না। কোন মানুষ যদি কয় হুজুর আমি ইসলামের মধ্যে দাখিল হব, কিন্তু আমি মিথ্যা ছাড়ব না, চলবো বলেন? কোনোদিনও কিন্তু চলবে না। কোন মানুষ যদি বলে হুজুর আমি ইসলামের মধ্যে দাখিল হব, বিশ্বনবীজিকে মোহাব্বত আমি করব না, তাহলে কি ইসলামের মধ্যে দাখিল হওয়া হবে? কোনোদিনও না। কোন মানুষ যদি কয় হুজুর আমি ইসলামের মধ্যে দাখিল হব, আল্লাহ আমাকে অনেক অর্থ সম্পদ দিছে, কারণের মতো শুধু জমা করব, আমি দান করব না, তাহলে কি ইসলামের মধ্যে দাখিল হওয়া যাবে? বলেন বলেন, যাওয়া দাখিল হওয়া যাবে? কোনদিনও কিন্তু না। মুসলমান, পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে যদি আমি আর আপনি যদি দাখিল হতে পারি, প্রবেশ করতে পারি গো, রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ইসলামের বদৌলতে আমার আপনার জন্য আল্লাহ হযরতে ফারুক আজমের মতো, হযরতে আবু বকর সিদ্দিকের মতো, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর মতো, হযরতে উসমানে গনির মতো দুনিয়ায় থাকবো, ঠিক আছে, কিন্তু আমার আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, কথা খুব ভালো করে বুঝবেন, তাফসীরি আলোচনা খুব ভালো করে কথাগুলো বুঝবেন। পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া লাগবে। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে গিয়া আমার জীবন যেভাবে চালাইতে হয় সেভাবেই আমাকে চালানো লাগবে। আমার বুঝা আসুক চাই না আসুক, পরিপূর্ণভাবে আমাকে আপনাকে ইসলামের মধ্যে দাখিল হওয়া লাগবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছে? ইয়া মুসলমান বন্ধু, কত খুব দিল দিয়ে বুঝবেন, আল্লাহর নবী যে যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, বন্ধু মুসলমানও, যখন আল্লাহর নবীজি চলে গেলেন, আল্লাহর নবীজি তো সব সাহাবীকে সাথে নিয়ে যেতে পারেন নাই। অনেক সাহাবায়ে কেরাম, বেশির মানে কি সব সাহাবায়ে কেরাম মক্কাতুল মুকাররমায় অবস্থান করতেছে। আহারে, আল্লাহর নবীর সাহাবীরা যখন মক্কাতুল মুকাররমায় অবস্থান করে, তখন কাফের বেঈমানরা তাদেরকে তিরস্কার করে, তাদেরকে বিভিন্ন রকমের জ্বালা দেয়, ডাকটা বলে তোরা না মুহাম্মাদের অনুসরণ করছিলি রে, আজকে তোদের মুহাম্মদ কই? তোদের মুহাম্মদ তো নাই, যেমনটি আমাদের সাবেক কইলাম না। মুসলমান বন্ধুগণ আমার, এরকম ভাবে তিরস্কার করতেছে। শুধু তিরস্কার করছে তা না, মুসলমানরা খাবার রান্না করলে জুলুম করে
তাদের কাছ থেকে খাবারটা নিয়ে পর্যন্ত ছিনিয়ে নিয়ে খায়। মুসলমানদের জানমালের কোনো হেফাজত নাই, মুসলমানদেরকে একের পর এক কষ্ট দিতে থাকে। এমন টাইমের মধ্যে যখন এরকম করে কষ্ট দেয়, একজন আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিল, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা মক্কাতুল মুকাররমার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফের মতো ধনী মানুষ কমই ছিল। আব্দুর রহমান ইবনে আউফ অনেক ধনাঢ্য মানুষ ছিল। তার অর্থ সম্পদের অভাব ছিল না, কূপের অভাব ছিল না, বাগানের অভাব ছিল না, এমন কোনো সম্পদ নাই হযরতে আব্দুর রহমান ইবনে আউফের নাই। হযরতে আব্দুর রহমান ইবনে আউফের অনেক সম্পদের মালিক আব্দুর রহমান ইবনে আউফ ছিল। কিন্তু আল্লাহর নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনায় হিজরত করছে, খুব ভালো করে বুঝবেন ইসলামের মধ্যে কেমন দাখিল হয়েছে। এদিকে যায় নামাজ পড়ার জন্য যে আব্দুর রহমান ইবনে আউফের মন বসে না, ওদিকে যায় আব্দুর রহমান ইবনে আউফের মন বসে না। আব্দুর রহমানের দিলের মধ্যে একটাই কথা, যে শহরের মধ্যে আমার নবী নাই, ওই শহরের মধ্যে আমি থাকবো না। কেমনে আমি থাকি? এদিকে অর্থ সম্পদের অভাব নাই, অনেক অর্থ সম্পদ আছে। আমার বন্ধু গো, আল্লাহর পয়গম্বর কিন্তু বলেন, যতক্ষণ পর্যন্ত কোন মানুষ, যতক্ষণ পর্যন্ত তার মাল, অর্থ সম্পদ, বাবা মা এবং সম্পদের চাইতে আমি নবীকে মহব্বত না করবে, ততদিন পর্যন্ত সে কামিল মুমিন হতে পারবে না। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছে? বন্ধু মুসলমান, আব্দুর রহমান ইবনে আউফ চোখ দিয়ে পানি ছাড়ে আর ডেকে ডেকে বলে, নবী গো, আপনারে না দেখলে আমার দিল ঠান্ডা হবে না। ওগো নবীজি, যেখানে আপনি নাই সেখানে আমি থাকবো না। আব্দুর রহমান ইবনে একদম আউফ একদম পাগলের মতো হয়ে গেলেন। কি করব? অর্থ সম্পদ নিয়ে মক্কা থেকে বের হবে, তাকে তো বের হতে দিবে না। একবার যে আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলো যে যতই কষ্ট হোক না কেন, আমার পয়গম্বর যেখানে আছে, আমার পয়গম্বরের পিছনে আমি নামাজ পড়বো। আমার বন্ধু মুসলমান, আব্দুর রহমান ইবনে আউফের কিন্তু বুঝে আসে নাই, এতগুলো অর্থ সম্পদ রাইখা আমি যাব মদিনায়, এটা কেমন করে হয়? এটা কিন্তু তার বুঝে আসে নাই। আমাদের এরকম বুঝে না আসার কথা, কথা বলেন ঠিক না? আমরা হলে কি করতাম, যে আবু জাহেলের সাথে মিল দিয়া নিজের জীবনের অর্থ সম্পদকে আমরা বাঁচাইতাম। কথা বলেন ঠিক না? কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলেন, ও দিল, দিল রে, যদি পরিষ্কার না করতে পারি আমার দিল, তাহলে কবরে যে আমি কি জবাব দিব আমার আল্লাহর কাছে? কোনোভাবেই না। অর্থ সম্পদের মহব্বত আমার দরকার নাই। ইসলাম বলে পয়গম্বরকে মহব্বত করো, ভালোবাসো, নবীকে মহব্বত করো, ভালোবাসো। আমার সমস্ত অর্থ সম্পদ যেদিকে যাক যাক, আমার কোনো আফসোস নাই, আমার কোনো পরিতাপ নাই। আমি আব্দুর রহমান ইবনে আউফ আজকে রাত্রিবেলায় আমার পয়গম্বরের সাথে সাক্ষাৎ করব। আব্দুর রহমান যদি জামা পরে যদি চলে আসে, তাহলে তো তারা তাদের আব্দুর রহমান ইবনে আউফ আটকাবে, কারণ অনেক অর্থ সম্পদের মালিক আব্দুর রহমান ইবনে আউফ। কোনো মক্কা থেকে কোনো মানুষকে মদিনায় যেতে দিবে না, তারা আটকায় দিবে। কারণ কে? যদি মদিনায় যায়, যাওয়ার পরে তাহলে তো মক্কার মানুষ কমে গেল, মক্কার বিভিন্ন আয় রোজগার কমে গেল। সেজন্য তারা পাহারা রেখেছে। এ মুসলমান, আব্দুর রহমান ইবনে আউফ ধনাঢ্য মানুষ, তার কোনো শান শৌকতের অভাব ছিল না রে বাজান। আব্দুর রহমান ইবনে আউফ একদম একটা পরনে খালি শুধুমাত্র একটা লুঙ্গি কিংবা পায়জামা হোক, এরকম একটা জিনিস পরনে, আর কোনো কিছু নাই। আব্দুর রহমান ইবনে একদম পাগলের মতো, চুলগুলো এলোমেলো। আসলেই তো পাগল হয়েছে কার? আমার নবীর কথা গান, ঠিক কিনা? ইয়া মুসলমান, আমরা তো এখন আমার দলের পাগল হই। ও যুবক, আমরা তো এখন আমার নায়িকার পাগল হই, আমার প্রেমিকার পাগল হই। কিন্তু আজকের মাহফিল থেকে জানিয়ে নাও, পাগল যদি হতে হয়, কার পাগল হতে হবে? প্রেম যদি করতে হয়, আমার আল্লাহর সাথে করতে হবে। ভালো যদি বাঁচতে হয়, আমার নবীকে বাঁচতে হবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছে? আব্দুর রহমান ইবনে আউফ একদম বিবস্ত্র। আব্দুর রহমানের কাছে কোনো কিছু নাই, টাকা আনবে তাও আনতে পারে নাই, কোনো কিছু আনতে পারে নাই। হারে একদম শুধু পরনের জিনিসগুলো নিয়ে আব্দুর রহমান ইবনে আউফ মক্কাতুল মুকাররমা থেকে বের হইলেন। বের হওয়ার সময় যারা পাহারায় আছে ডাক ডাকা, আব্দুর রহমান কই যাও? বলে সামনে। কোথায়?
বলে সামনে আসবে তো সামনে ঠিক আছে। কয় এরকম অবস্থায় কেন? কয় এখনই সামনে যাব, অল্প সময় সামনে যাব। এ কথা যখন বলে তারা মনে করে সে তো একদম বিবস্ত্র, তার কাছে তো তেমন কোনো ভালো পোশাক নাই, সে তো এভাবে যাবে না, মদিনায় এভাবে যাবে না, ছেড়ে দিয়েছে। আব্দুর রহমান ডাকতে বলেন, আমি যখন মক্কাতুল মুকাররমা থেকে বের হইলাম, বের হওয়ার পরে যখন মদিনার পথে রওনা হইলাম, আসল পথ দিয়ে আমি যাই না। আসল পথ দিয়ে গেলে আমার সমস্যা, মানুষ আমাকে ধরে ফেলবে, মানুষ আমাকে আঘাত করবে, মানুষ আমাকে আটকায় দিবে। একদম যে পথটা অপরিচিত পথ, যেখান দিয়ে কোনো মানুষ যায় না, যেখানে শুধু সাপ থাকে আর বাঘ থাকে আর ভাল্লুক থাকে, যেখানে হিংস্র প্রাণীরা থাকে, আব্দুর রহমান ইবনে আউফ ওখান দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। বন্ধু মুসলমান, কোন যুবক যদি কোন যুবতীকে মহব্বত করে, ভালোবাসে, জান ডাকে, আই লাভ ইউ কয়, রাত্রি একটার সময় যদি যুবতী ফোন দেয়, ও আসরে উত্তর তার উঠে ওই মোড়ে তুমি আসো, এখন তোমার সাথে আমি দেখা করব। যুবক কিন্তু ভয়ের কারণে টয়লেটে পর্যন্ত যায় না, এত ভয় পায়। কিন্তু প্রেমিকা যদি ফোন দেয়, ও কিন্তু দৌড়ে উঠবে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছে? তখন কোনো ভয় থাকবে না। ইয়া মুসলমান, তুমি যদি তোমার প্রেমিকার জন্য যদি রাত্রি একটা সময় তোমার ভয়টার কিছু না থাকে, আব্দুর রহমান ইবনে আউফ তো আমার নবীকে মহব্বত করে, ইসলামকে মহব্বত করে, ইসলামকে ভালোবাসে। আব্দুর রহমান ইবনে আউফের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি না দেখতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর পিছনে আমি নামাজ না পড়তে পারবো, আমার দিল শান্তি হবে না। আব্দুর রহমান ইবনে আউফ জঙ্গলের মধ্যে দিয়া, জঙ্গল পাড়ি দিয়া আব্দুর রহমান ইবনে আউফ যায়, আর বাঘ ভাল্লুকরা তাকায় থাকে, আব্দুর রহমানের দিকে তাকায় থাকে, কিছু বলে না। কারণ কি রে? কারণ কি? দুনিয়ার যুবতীর সাথে প্রেম করলে শয়তান তোমার সহযোগী হবে। আল্লাহ রাসূল এবং আল্লাহর সাথে যদি কোনো মানুষ প্রেম জমাইতে পারে, ওই লোকটার সাথে, ওই লোকটার সহযোগী শুধু দুনিয়ার সাধারণ কোনো মাখলুক না, একদম পিপিলিকা থেকে শুরু করে বাঘ, হিংস্র প্রাণীরা যত আছে সবাই কিন্তু মহব্বত করে। রাত্রেবেলা জঙ্গলের মধ্যে দিয়ে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেছে গো। যাইয়া জঙ্গলের মধ্যে অবস্থান করলেন, অনেক দূর জঙ্গলের মধ্যে অবস্থান করলেন। যে মসজিদে নববীতে তো আমার নবী আসবে নামাজ পড়ানোর জন্য, সর্বপ্রথম নবীকে দেখব। যদি কোনো লোকালয় যায়, আনসার হয়তো বা আনসার সাহাবীরা আমাকে মহব্বত করবে, ঘরে শুইতে দিবে। কিন্তু ঘরে যদি শুই, আমার ফজরের নামাজ আসতে যদি আমি না উঠতে পারি, আমার নবীকে দেখা একটু দেরি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ওই সোনার চেহারা আমার নবীকে আমি না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে যাব না, এই জঙ্গলের মধ্যে অবস্থান করব। আমার বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ ওই জঙ্গলের মধ্যে অবস্থান করেন। যখন মুয়াজ্জিন সব হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলছে, আব্দুর রহমান ইবনে আউফ এবার মসজিদের দরজার দিকে আগায়া যায়। দেখা গেল আমার নবীজি মসজিদে নববীর দিকে আসতেছে, আমার নবীজি মসজিদে আসতেছে। আব্দুর রহমান ইবনে আউফ চেহারাটা, নবীজির চেহারাটা দেখা মাত্র দিলটা শান্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুর রহমান ইবনে আউফ মসজিদের একদম কোনায় বসে গেছে, পয়গম্বর নামাজ পড়াইছে। নামাজ পড়ায় যখন সালাম ফিরায়, সালাম ফিরানোর পরে দেখে আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলে, আব্দুর রহমান রে, তুমি কিভাবে আসলা গো? হারে তুমি কিভাবে আসলা? কিভাবে তুমি আসলা? ডাক কয়, নবী আমি আসছি কিভাবে আপনি শুনবেন, আমি জঙ্গল পাড়ি দিয়ে আসছি। আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখছি, আমি পাগলের মতো মক্কার অলিতে গলিতে আমি ঘুরছি। ওগো নবীজি, আমার অর্থ সম্পদ সব কিছু আমি বিসর্জন দিয়েছি গো নবীজি, আপনাকে দেখার জন্য, আপনাকে পাওয়ার জন্য। নবীজি আমি আপনাকে পাইছি, আমি সব ভুলে গেছি। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, আব্দুর রহমান রে, আব্দুর রহমান, তোর তো মক্কায় কোনো জনের অভাব ছিল না, শান শৌকতে তুমি জীবন যাপন করতে রে। আব্দুর রহমান তুমি কেন এরকম করে আসলা? ডাক দেখায়, নবী গো, যতই আরামের বিছানা থাক না কেন, আপনারে না দেখলে ঘুম আসে। ওগো নবীজি,
যতই আমার যানবাহন থাক না কেন, যদি আপনার কথা মনে হয় আপনি মক্কায় নাই, আমার আর যাইতে মন চায় না। নবী গো, আমি ঘুমের করে লাফায়া উঠি, আমার নবী নাই। আমি যখন খাওয়ার জন্য বসি, খাবার যখন মুখে নিব, যখন আমার মনে হয় আমার নবী নাই, তখন আমি পাগল হয়ে যাই গো নবী। ভাত বুকের মধ্যে দেয় ঠিক আছে, কিন্তু ভাতটা আমি গিলতে পারি না আমার নবীর প্রেমে পড়া। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইয়া আল্লাহর নবীজি আনসার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আনসার সাহাবীরা রে, কে কোথায় আছো? সবাই তো মসজিদের মধ্যে আছো। দেখো গো, মক্কাতুল মুকাররমা থেকে তোমার এক ভাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা উনি এখানে আসছে, তোমরা তাকে কে ভাই বানায়া নিবা, কে সহযোগিতা করবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা কেমন ইসলামের মধ্যে দাখিল হয়েছে। বন্ধু মুসলমান, ঠান্ডা মাথায় কথা বুঝতে হবে, না বুঝলে কিন্তু বিরক্ত লাগবে। হুজুর এগুলা কি কয়, এগুলা তো আগের থেকেই জানি। এ মুসলমান, জানলে কাম হবে না, জানার নাম মানা, জানতেও হবে, মানতেও হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান, সমস্ত সাহাবায়ে কেরাম আনসার সাহাবীরা দাঁড়ায় গেছে। দাঁড়াইয়া যা নবীকে ডাক দেয়, নবী গো, এই আব্দুর রহমান ইবনে আউফ রে আমারে দেন, আমি নিয়ে আমার অর্থ, আমার সম্পদের অর্থ আমি একদম ভাগাভাগি করে নিব। আর একজন কয়, নবী গো, আপনার পায়ে ধরে বলি, আব্দুর রহমান ইবনে আউফ রে আমারে দেন, আমি একটা মাত্র সন্তান আমার বাবার, আমার অর্থ সম্পদের অভাব নাই, আমি আব্দুর রহমানকে দিয়ে আমি ভাগাভাগি করে নিব। আমার নবীকে আরেকজন ডাক দেয়, নবী গো, আমার কাছে টাকা পয়সার অভাব নাই, আপনি আব্দুর রহমানকে আমাকে দেন। বন্ধু মুসলমান আমার, এরকম করে যখন পাল্লা লেগে গেছে, আমার নবী বললেন, সবাই বসো, সবাই বসো। নবী এবার আবারও ডাক দিয়ে বললেন, একসাথে যে সর্বপ্রথম দাঁড়াইতে পারবা, যে সর্বপ্রথম দাঁড়াইতে পারবা, তাকে আমার আব্দুর রহমানকে আমি দেব। আমার বন্ধু রে, আল্লাহু আকবার বলতে কিন্তু দেরি করবেন না, দেরি কিন্তু করবেন না। যখন আল্লাহর নবী বলেন, ও আনসার সাহাবীরা, কে আমার আব্দুর রহমানকে নিবা, দাঁড়াইয়া যাও। আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে সব আনসার সাহাবী দাঁড়াইয়া গেছে। বন্ধু আমার, বাজানরা আমার, কথা খুব দিল দিয়ে বুঝবেন। এবার আল্লাহর নবীজি ডাক দেখায়, এভাবে যদি আমি শতবার যদি আমি দাঁড় করাই, কোনো সাহাবীকে আমি নিচে ফেলাইতে পারবো না, কেউ বসে থাকবে না, সবাই দাঁড়ায়া যাবে। ডাক দিয়ে বলেন, আরে এভাবে যদি আমি বারবার যদি আমি করতে থাকি, আরে আমার সমস্ত সাহাবায়ে কেরাম এরকম করে দাঁড়ায়া যাবে, আমার সাহাবীরা দাঁড়ায়া যাবে, আমি কাউকে সিলেক্ট করতে পারবো না, কাউকে আমি এককভাবে দিতে পারবো না। আমার বন্ধু রে, তাদের মধ্যে ইসলাম কেমন ছিল, তাদের মধ্যে ইসলাম কেমন ছিল, আর আমাদের মধ্যে কি অবস্থা? একদম প্যারালাইসিস ধরে গেছে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন, ঠিক না? মুহূর্তের মধ্যে আল্লাহর নবীজি একজনকে বললেন, এই তুমি দাঁড়াও, তোমাকে আমি সিলেক্ট করলাম, তুমি নিয়ে যাবা। আল্লাহু আকবার। ওই সাহাবী এক বাপের এক সন্তান ছিলেন, এক বাপের একটা সন্তানই ছিলেন। উনি দাঁড়ায় গেলেন, নবী গো, আপনি যেহেতু আমারে দিছেন, আমার কপালটা সাকসেস, ধন্য। আল্লাহু আকবার জোরে বলেন। যখন দিলেন, তখন বলে, ভাই আব্দুর রহমান, আর এখানে দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাড়িতে চলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট লাগতেছে? যদি কষ্ট না লাগে থাকে, পিছনে জায়গা নাই, আমরা একটু আগায় বসি, জিকির করে আর আগায় বসে, লা ইলাহা ইল্লাল্লাহ, আগায় না, লা ইলাহা ইল্লাল্লাহ। পরীক্ষা হয়ে যাক, আমার কথা বোঝেন কারা কারা? যারা বুঝছেন তারা আগান, আর যারা বোঝেন নাই তারা বইয়া থাকেন। দেখি কারা বুঝছে আর কারা বোঝে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, দুই চক্ষু মেলে যেদিকে তাকাই, আল্লাহর নাম দেখিতে পাই। বলেন ঠিক কিনা? কেমনে শুকর করি আদায়, কেমনে শুকর করি আদায়, ও গো দয়ার আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজির সাহাবীকে যখন দিলেন, আনসার সাহাবী, আহারে আল্লাহর বান্দা নেই দিল থেকে এমন খুশি হয়েছে, মনে হয় উনি না জানি কি যে পাইছে যা বলার মতো না। আমরা যেমন অন্যের মাল আত্মসাৎ করে খুশি হই, তার চেয়ে বেশি খুশি হয়েছে। দেখছেন কারবারটা? এ মুসলমান, এইবার ডাকদা বলতেছে যে আব্দুর রহমান ভাই, এখানে আর থাকার সময় নাই, চলো যাই, আমরা বাড়িতে যাই। আব্দুর রহমান কিনে বাড়িতে গেছে, যাওয়ার পরে ঘরের ভিতর থেকে একটা রশি বের করছে। সুবহানাল্লাহ কোন জোরে, আরো জোরে, হয় না আরো জোরে, এই সাউন্ড দিয়ে, জারের মধ্যে সাউন্ড বের হয় না। মোহতারাম একটা তাকবীর দেই জোরে, দেখি সবাই জানুক যে মাহফিলে মানুষ হইছে রে, আর ঘরে থাকা যাবে না। পারবেন? জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া তাকবীর দিবেন, হাত এরকম করে উঁচা করে। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, একদম হাত উঁচা রেখা, নারায়ে তাকবীর। হয় নাই, হয় এই আওয়াজটা চলবে না, আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিক। আমিন কর। মুসলমান বন্ধুগণ আমার, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে ডাক কয়, ভাই গো আর এখানে থাকা যাবে না, চলো যাই, বাড়িতে যাই। আল্লাহু আকবার জোরে বলেন। বাড়িতে গেছে, যাওয়ার পরে বাড়ির ভিতর থেকে, ঘরের ভিতর থেকে একটা রশি বের করছে, করার পরে যে বাড়ির মধ্যে যে বাড়ির মধ্যে ওই সাহাবী, জনক সাহাবী থাকে, ওই বাড়ি যে বাড়ির মধ্যে থাকে, বাড়ির একদম এক কর্নারে হযরতে আব্দুর রহমান ইবনে আউফকে বলে, ভাই গো এখানে রশিটা আমি রাখলাম, এই রশিটা আপনি সুন্দর করে ধরেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এক পাশে আব্দুর রহমানকে দিয়া আরেক পাশে সাহাবী যাইয়া রশিটা ধরলেন, ধরার পরে কতটুক হইল এই মাথাটাই মাথায় নিয়ে আসছে, নিয়ে আসার পরে যখন বাস করেছে, করার পরে মাঝখানে তখন ওখানে একটা দাগ দিল, ডাক দিয়ে বলে, ভাই আব্দুর রহমান রে, এই যে আমার বাড়ি আমি ভাগ করে দিলাম, অর্ধেক বাড়ি এটাই ডান পাশ তুমি নিবা না বাম পাশ তুমি নিবা, আমার তোমার এখতিয়ার, তুমি আজ থেকে আমার ভাই, তুমি আজ থেকে আমার ভাই, তোমার জন্য বাড়ি আমি বন্টন করলাম, বাড়ি আমি ভাগ করে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়া ডাকতে বলে, বাইরে তোমার বাপের রক্তের সাথে আমার রক্তের কোনো মিল নেই রে ভাই, কোনো ভ্রাতৃত্ব বন্ধন নাই, কোনো আত্মীয় স্বজনের কোনো রেশ নাই, তোমার বাপ আমাদের সাথে কোনো আত্মীয় করে নাই, তারপরে কেন গো এরকম করে বাড়ির মাঝখানে তুমি ভাগ করে দিলা, তুমি এত মোহাব্বত করো আমার কারণ কি? ডাকতে বলে, ভাই আব্দুর রহমান রে, আমার বাবার যদি দুইটা সন্তান যদি থাকতো গো, তখন আমি যেভাবে ভাগ করতাম, যেভাবে বন্টন করতাম, আজকে তুমি আব্দুর রহমান, আমি আমার বাপের এক নাম্বার একটা সন্তান তা না, দুইটা সন্তান হওয়ার কারণে আমার বাড়ির মাঝখান দিয়ে আমি ভাগ করে দিলাম। এই ভাগ করে দিলাম, এক ভাগ তুমি নিবা, এক ভাগ আমি নিব, যেহেতু আমি ভাগ করেছি আমি টানবো না, আমি ওই ভাগ নিব না, যে ভাগটা তোমার পছন্দ হয় সে ভাগ তুমি নিয়ে নাও। বন্ধু মুসলমান, এখান থেকে শিক্ষা, বাপের বড় বেটা যদি হয়, বড় সন্তান যদি হয় গো, যদি একটু দাপট থাকে তাহলে কিন্তু জমি জমা রাস্তার সাথে যেগুলা সেগুলা নেওয়ার চিন্তা করে কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? অনেক মানুষ আফসোস করে বলে, হুজুর আহারে এই যে কন্যারে আমাদেরকে ফালায় রাখছে, কারণ কি জানেন? বলে না, বলে বাপের বড় বেটা ক্ষমতা আছে, শক্তি আছে, কাগজ বোঝে, কাগজের পেঁয়াজ দিয়া উনি একদম মেন পয়েন্টের জায়গাগুলা নিছে, আমাদেরকে বঞ্চিত করছে, একদম পাগারের মধ্যে দিছে। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছে? বন্ধু মুসলমান, এখন তুমি কলমের
পারো গো, জানিয়া রাখবা এখন যেমন কলমের পেঁচ দিয়া নিজের জন্য নিজের স্বার্থকে তুমি অগ্রাধিকার দাও, ওই ময়দানে মাশারে কিন্তু জাহান্নামের রশি দিয়া পেঁচ দিয়া কিন্তু তোমারে কিন্তু জাহান্নামে দিবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা কথা মাঝখান থেকে আমি বলে যাই, এটা আমার আলোচনার কোনো বিষয়বস্তু না, মাঝখান থেকে আমি একটা কথা আমি আপনাদেরকে বলে, জয়নাদ বাচ্চা এক আল্লাহর বান্দির একটা আল্লাহর বান্দির একটা জমি ছিল। ওই জমির মধ্যে আল্লাহর বান্দির জমির মধ্যে আল্লাহর বান্দি একটা গাভী লালন করতো। ওই গাভীটা ওখানে ঘাস খাওয়াইতো, কিন্তু দেখা গেল আসলে যেভাবে ঘাস খাওয়াইতো একটা জমি, ওই জমির মধ্যে বাদশা কোনো একটা রাষ্ট্রীয় কোনো একটা কাজ করলেন। কাজ করার পরে জোরপূর্বকভাবে দখল করে নিলেন। নেওয়ার পরে এবার আল্লাহর বান্দা চিন্তা করলেন, আহারে আল্লাহর বান্দি চিন্তা করলেন যে বাদশা তো আমার জায়গাটা জোরপূর্বকভাবে নিয়ে নিল, আমি এখন কি করব? এ বন্ধু মুসলমান, এভাবে যখন নিয়েছি, বাদশার যে পিএস আছে তার কাছে যা বলে, ভাই গো, আমি এই জমি দিয়েই কোনো রকমভাবে আমার জীবনকে আমি অতিবাহিত করি। জমির থেকে যা অর্থ সম্পদ আসে সেগুলা দিয়ে আমি আমার রুজিকা নির্বাহ করে, এটা যে বাদশা নিয়ে নিল উপায়কে। ওই যে বাদশার পিয়ে ছিল, উজির ছিল, বেচারা খুব ধার্মিক। এবার বাদশাকে ডাক দেখায়, বাদশা নামদার, আপনাকে অমুক জায়গার মধ্যে যাওয়া লাগবে, ওই জমির মধ্যে যাওয়া লাগবে। কয় ঠিক আছে যাব। কি জন্য যাব? বলে হ্যাঁ যাওয়া লাগবে। নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর টুরপি চেনেন তো আপনারা, টুরপি, ওই টুরপি সহ নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কোদাল দিয়ে মাটি টুরপির মধ্যে উঠাইছে। উঠানোর পরে বাচ্চাকে বলে, বাচ্চা আপনি এক মোড়া ধরেন, আমি আর এক মোড়া ধরি। সুবহানাল্লাহ বলেন না? এখনকার কোনো মেম্বারকে যদি এভাবে বলে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা কথা বলেন, ঠিক বলছি না? বলছে বোঝা গেল সঙ্গে সঙ্গে যদি আঘাত করে গো, ওই মেম্বার এখনো ইসলামের মধ্যে দাখিল হয় নাই। কথা বোঝে নাই? কয় হুজুর আমরা তো এই মেম্বারে ভোট দেই তুলছি, ঠিক কমু কিভাবে? ঠিক করলি তো ঝামেলা, কথা কান ঠিক না। বন্ধু মুসলমান, বাদশা এবার ডাক দেখায়, উজির রে কেন এরকম করতেছো? উজির ডাক দে বলে, বাদশার মধ্যে কায়ের মধ্যে শিক্ষা আছে, আপনি ধরেন। কিছুক্ষণ যখন এক মোড়া ধরে ধরে এরকম করে নিয়ে যায়, বাদশা তো আর জীবনে কোনোদিন করে নাই, বেচারা ঘেমে গেছে। এবার ডাক দেখায়, উজির রে তুমি কি বলতে চাও তুমি বলো। ডাক দে বলে, বাদশা গো, এই টুরপির ভিতরে মাটি, এই মাটি এক মোড়া আমি ধরি, এক মোড়া আপনি ধরেন, এইটা নিতে আপনি ঘেমে গেছেন। বাদশা রে, ওই আল্লাহর বান্দির জমি যা আপনি অন্যায়ভাবে নিয়েছেন, এই জমি আদেশের মধ্যে আছে, কোন মানুষ যদি কারো হাত জমি যদি জবরদস্তি করে যদি জোরপূর্বক নেয়, তাহলে ওই জমির একদম 7 তবক জমির মধ্যে যে মাটিটা আছে, ওই পরিমাণ মাটি তার গামাতার মধ্যে উঠায়া দিবে। বাদশা গো, আজকে আপনি টুরপির অর্ধেক এক মোড়া আমি ধরছি, আর একদিকে আপনি ধরছেন, তারপরে আপনি নিতে পারেন না। বাদশা গো, ময়দানে মাশারে এত টনকে টন মাটি, জমির ওজন আপনি কেমনে নিবেন? বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর বান্দির কাছে চলে গেছে। যাই আল্লাহর বান্দিকে বলে, আল্লাহর বান্দি রে, আমি ভুল করেছি, তুমি আমারে মাফ করে দাও। আমার মালিকানা জমি থেকে যে পরিমাণ তোমার থেকে নিছি ওইটা তো দিলাম, আমার মালিকানা জমির থেকেও তোমাকে দিয়ে দিলাম। বন্ধু মুসলমান, একটা জিনিস যদি আজকে বুঝে যান, আমি মনে করবো এই মাহফিল সাকসেস। এই মাহফিল আল্লাহর দরবারে আমাদের জন্য হেদায়েতের কারণ হবে। অন্যায়ভাবে কারো জমি, কারো কোনো মাটি আমরা দখল করব না। শুধু মাটি না, কোনো জিনিস দখল করব না। যদি আপনি অন্যায়ভাবে আপনি যদি কারো দখল করে নেন মাটি, তাহলে আপনি হতে পারবেন না ইমানদার খাঁটি। কথা কান ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই, কে কে রাজি আছি দেখাই। নারায়ে তাকবীর, হাত নাড়ান, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলাকে তুমি জান্নাতি হিসেবে কবুল করো, বলেন আমিন। বন্ধু মুসলমান, আব্দুর রহমান ইবনে আউফকে জনক সাহাবী ডাকতে বলে, ভাই আব্দুর রহমান রে, ও ভাই, শুধু জমি ভাগ করেছি, বাড়ি ভাগ করছি তা না, চকের মধ্যে যে জমিগুলো আছে সেগুলোও ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু জমি না, জমানো যে খেজুরগুলো আছে ভাই, ওই যে ভাগ করে দিলাম, আপনার অর্ধেক, আপনি অর্ধেক নিয়ে নেন, আমার অর্ধেক আমার থাকবে। ওই সাহাবীর 2টা স্ত্রী ছিল, 2 জনকে ডাকতে বলে, ভাই আব্দুর রহমান রে, এই 2 স্ত্রীর মধ্যে আপনার কোনটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারেন, আমি তালাক দিয়ে দিব, ইদ্যত পালন করার পর আপনার সাথে বিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দেয়, কয় ভাই রে, তোমার এত অর্থ সম্পদ আমার লাগবে না, তোমার স্ত্রীও আমার লাগবে না, এগুলো আমার প্রয়োজন নাই। অল্প কিছু টাকা তুমি আমাকে দাও, আমার মধ্যে আল্লাহর পয়গম্বরের মহব্বত আছে, আমার মধ্যে ইসলাম আছে, ইসলাম আর পয়গম্বরের মহব্বত নিয়ে আমি ব্যবসা করা সামনে আমি চলতে থাকবো। সামনে এরকম করে চলতে চলতে হতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উন্নত করে দিবে। আমরা বলে স্ত্রীর মধ্যে কোনটা সুন্দরী, কোনটা খুব ফর্সা, কথা কান ঠিক না, ওইটা আগে দুইটা বলতাম, ভাই এটা দাও, কথা কয় না, কথা কয় না। আমি কি ভুল তথ্য আপনাদেরকে দিছি নাকি বাজান? হে বন্ধু মুসলমান, কথা হবে, আমি বলছি এলোমেলো কথা বলে জীবন নষ্ট করে লাভ নাই রে বাজান। এ বন্ধু আব্দুর রহমান ইবনে আউফ এবার কিছু অর্থ সম্পদ নিলেন, সবগুলা নিলেন না, নিয়ে আল্লাহর বান্দা ব্যবসা শুরু করে দিলেন। ব্যবসা করতে করতে আল্লাহ পাক কেমন বরকত দান করছে। তখনকার জামানায় আব্দুর রহমান ইবনে আউফ বড় ধনাঢ্য ব্যক্তি হইয়া গেছে। এখন আমাদের অর্থ আমরা জমা করে রাখবো কি কন? তাহলে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে, তাই নি? তাই বন্ধু মুসলমান, কথা খুব ভালো করে বুঝবেন। এক নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুই নাম্বার হলো শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ করিও না। খুব ভালো করে বুঝবেন, দুইটা মেসেজ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাকে আপনাকে দিয়েছেন, আর একটা সতর্কবাণী আল্লাহ পাক দিয়েছেন, সাথে সাথে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন কেন শয়তানের ইত্তেবা করব না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ জোরে বলে। বন্ধু মুসলমান, দুই নম্বরে হলো খবরদার খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করিও না। বন্ধু মুসলমান, কোনো মানুষ যদি নিজের জমানো টাকা, নিজের জমানো অর্থ জমা করে রাখলো, যদি কোনো মসজিদ মাদ্রাসার জন্য চাওয়া হয়, তখন বলে শয়তান বলে দিস না দিস না, হুজুরের দিকে তশকিল করে, শয়তান ওদিক থেকে না করে, কথা কান ঠিক না। বন্ধু মুসলমান, উত্তরদারুটিয়ার মানুষদেরকে আমি বুঝাইতে চাই, আমি পরীক্ষা করব কিছুক্ষণ পরে, আপনারা পরীক্ষায় পাশ করবেন তো ইনশাআল্লাহ। বন্ধু মুসলমান, আয়াত আমি রাখলাম, মাঝখান দিয়ে আর একটা কথা আমি বলে তারপর আমার আলোচনায় আমি যাব। আমার বন্ধু মুসলমান, আবু জাহেল এবং উতবা সাহেবা এক জায়গার মধ্যে বসা, এমন টাইমের মধ্যে একজন ভিক্ষুক আইসা আবু জাহেলকে ডাক দেখায়, আবু জাহেল আমাকে কিছু দাও, আমার অর্থ সম্পদ দরকার, আমি অভাবী মানুষ, ভিখারি মানুষ, আমাকে কিছু দাও। আবু জাহেল ডাকতে বলে আমার কাছে কিছু নাই। ওই যে মসজিদের মধ্যে বসে আছে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব মানুষটা মসজিদের মধ্যে বসে আছে, তার কাছে যা চাও। আহারে, আলীর কাছে কিছু নাই। ভিক্ষুক বেচারা যায় এবার ডাক দেখায়, আলী রে আমাকে কিছু দাও। ডাকতে বলে আমি এখানে, তুমি খবর পাইলা কিভাবে? কয় ওই যে আবু জাহেল কইছে। কয় ঠিক আছে, আমাকে কইছে। এবার বলে আবু জাহেল যেহেতু পাঠাইছে আমার কাছে, নবীর প্রেম আর ভালোবাসা ছাড়া আর কোনো চালান নাই। বলছে আল্লাহর বান্দা তুমি হাতটা আমার কাছে দাও। হাতটা নিছেন, নেওয়ার পরে উপর দিকে তাকায়া তিনবার কি যেন বইলা হাতের মধ্যে ফুঁক দিছে, দিয়া বলে এই হাতটা আবু জাহেলের সামনে নিয়ে খুলবা। সুবহানাল্লাহ বলেন। ফকির বেচারা, ভিক্ষুক বেচারা চলে গেছে। চলে যাওয়ার পর আবু জাহেলের সামনে নিয়ে, আবু জাহেলের সামনে যখন গেছে, ভিক্ষুক বেচারা চিন্তা করে দিব না, এমনিই বলুক, তারপরে আবার নাটক করা লাগবো, হাত চাপান লাগবো, মুঠ পাকান লাগবো। আবু জাহেল ছাড়া, তার সামনে ছাড়া খোলা যাবে না। এদিকে আবার একটু ওজন লাগে। সুবহানাল্লাহ জোরে কান। বন্ধু, এরকম যখন করছে, আবু জাহেলের সামনে গেছে, যার পরে কয় কি দিল নবীর সাহাবী? কয় কি দিল নবীর সাহাবী? কয় জানি না, নাটক করছে, দেয় নাই কিছু, নাটক করছে। হে বন্ধু মুসলমান, ওলামায়ে কেরামের কথা নিয়ে কোনো সময় ব্যঙ্গ করবেন না। ওলামায়ে কেরামের কথা নিয়ে কোনো সময় ব্যঙ্গ করবেন না। আল্লাহর নবীর সাহাবীর কথা নিয়ে ব্যঙ্গ করছে আবু জাহেল। এই জামানার মধ্যে আপনারা কাকে মহব্বত করবেন? নবীর সাহাবী নাই, নবী নাই, ওলামায়ে কেরামকে মহব্বত
মহব্বত করতে হবে। উলামায়ে কেরামের জবানের সাথে আল্লাহর সাথে তাআল্লুক। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছে? বন্ধু মুসলমান, একজন মানুষ তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, আল্লাহকে ডাক দিবে, কিন্তু হযরত উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিবে, আমুন নাস ডাক দিবে আল্লাহ, আর উলামায়ে কেরাম মুখ ভর্তি করে ডাক দিবে আল্লাহ। কথা বলেন ঠিক না? এ মুসলমান, আবু জাহেলের সামনে যখন চলে গেছে, যাওয়ার পরে কয় তাহলে কি দিছে দেখি, মুখটা খোলো। যখন মুখ এইরকম হাতটা যখন খুলছে, খোলার পরে দেখে হাতের মধ্যে তিনটা মুক্তার দানা। আল্লাহু আকবার! তিনটা। আবু জাহেল কয়, এই উতবা দেখ, এগুলা তো এরকম সুন্দর জিনিস তো আমি কোনোদিন দেখি নাই। শয়বারে কয়, শয়বারে তুই দেখ, আমিও তো কোনোদিন দেখি নাই। ও কয় আমিও দেখি নাই। আবু জাহেল কয় আমিও দেখি নাই। ভিক্ষুক কয় আমিও দেখি নাই। দেখবা কোত্থেকা? এটা তো আল্লাহর কুদরতি কারিশমা। বন্ধু মুসলমান, কি কয়া ফুক দিছিল এটা শুনবেন নি আপনারা? শুনবেন? কে কে শুনবেন হাত তোলেন। না শুনলে তো গুম হারাম। বাড়িতে যা করবেন, কালা একটা হুজুর ছিল, এই কথা কয়া গেছে, কিন্তু উত্তর দেয় নাই। 10 তারিখের এগুলা হুজুরের অশুনবার জামুনা, কথা কন ঠিক না? আমি কথা দিলাম স্টেজের মধ্যে আমার যত সময় থাক, যতই সময় লাগুক না কেন, এই উত্তর আমি দিয়ে যাব, আপনারা শুনে যাবেন তো ইনশাআল্লাহ। যদি এখান থেকে ওটাওটি করেন তাহলে কিন্তু আমি উত্তর দেব না। বন্ধু মুসলমান, বলছিলাম আল্লাহ বলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, শয়তানের ইত্তেবা করিও না। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়া মানে আল্লাহ যে অর্থ সম্পদ দিয়েছে তার মধ্যে থেকে আল্লাহ রাহে দান করা, আর শয়তানের ইত্তেবা মানে দান না করা। এবার উত্তরটা মাহফিলের মধ্যে প্রমাণ হয়ে যায়। এই মজমার মধ্যে এতগুলো মানুষের মধ্যে সর্বপ্রথম আমি একজন মানুষকে চাই, যে মানুষটা 50,000 টাকা দিয়া ইসলামের মধ্যে দাখিল হবেন, আর শয়তানকে লাথি মারবেন। কে আছেন? দাঁড়ান। একজন মানুষ 50,000 টাকা যদি অর্থ দেওয়ার মতো সমর্থ থাকে তাহলে দাঁড়ান। যদি